ভারতের সংবিধান কে রচনা করেন? বি.আর. আম্বেদকর। প্রজাপতির কটি চোখ? 12,000। আমেরিকার কোন শহরে স্বামী বিবেকানন্দ ধর্মপ্রচার করতে গেছিল? শিকাগো। ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। কোন ভারতীয় প্রথম মহাকাশচারী পাড়ি দেন? রাকেশ শর্মা। জাতীয় খেলার নাম কি? হাডুডু কবাডি। ফুটবলের রাজপুত্র কাকে বলে? মারাডোনা। পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্র কি? মোনালিসা। কি ভাবছেন এখানে আমি জ্ঞান সঞ্চার করতেছি? না না, আসলে বহুদিন পর এখানে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, তাও একটু মানে খাবার দেখে যে লোভনীয় আর কি, সেরকমই খেতে চলে এসেছি এমনই একটা রেস্টুরেন্টে। আর এসে প্রথমেই সাটিয়ে ফেলেছি হচ্ছে তন্দুরি, একদম মানে দেখতেই পাচ্ছেন তন্দুরি সার্ভ, পুরো প্লেট ফাঁকা, খেয়ে শেষ। এবার নিয়েছি, এখানে নাম দিয়েছে এটা মাটন রোগান জোশ, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাটন রোগান জোশ নয়, মাটন চাপ বলা যেতে পারে। তো যাই হোক, টেস্টটা ছিল অসম। আর রুমালি রুটি নিয়েছিলাম, তো রুমালি রুটির সাথে বেশ জমিয়ে খাচ্ছিলাম। কি গো? হ্যাঁ বলো গো। আরে কেন ডিস্টার্ব করছে? এখনো পর্যন্ত হাতে সুন্দর গন্ধটা আছে, সেটাই শুকে যাচ্ছি। মাংসের যা ঝোলের গন্ধটা সুন্দর ছিল, সেরম পরিমাণে হয়তো মাংসটা সুন্দর ছিল না, কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল। ওহ, রুটিগুলো এখনও দেখছি, এখনও লোভ লাগছে, মাংসের ঝোলটা এখনও লোভ লাগছে। বোনলেস করাতে কিন্তু ভালোই লেগেছিল, মাংসগুলো কিন্তু খুব নরম ছিল, আর বোনলেস খাওয়াতে প্রচণ্ড ভালো লেগেছে। কিন্তু মাংস কিন্তু খুব ছোটো ছোটো, খুঁজতে হচ্ছিল বারবার যে গ্রেভির ভেতর হাত ঢুকিয়ে মাংস খুঁজতে হচ্ছে, কিন্তু খেয়ে কিন্তু মজা লাগলো অনেক দিন। আচ্ছা এটাও বলো, এখানে এসে কিন্তু তোমার একটা নতুন পরিচিতিও তো হলো, যে সে নিজে এসে তোমার সাথে পরিচয় করলো, তাতে কেমন লাগলো তোমার? অবশ্যই, নিজে এসে পরিচয় করলো, দেখতে ভালোও লাগলো, এবং সে এসে বললো যে আপনি কি ওয়েস্ট বেঙ্গল থেকে? বললাম হ্যাঁ। তো বললো হ্যাঁ, গাড়ি দেখে আপনার মনে হলো, গাড়ির মধ্যে WB লেখা দেখে তো এসে পরিচয় করলো, এটাই তো হচ্ছে পরিচয়। আচ্ছা আচ্ছা, তাহলে বলো আমাকে কবে আবার নিয়ে যাচ্ছ তুমি খাওয়াতে? এটা করিও না, একটু ভালো লাগলো, সব লাগলো বুঝলাম, কিন্তু এর পরের বার কিন্তু অন্য একটা ডিশ আবার অর্ডার দেওয়া যাবে। এই ডিশটা তো কেমন লাগলো সেটা তো বলেই দিলাম। সে তুমি পরে অন্য ডিশ দাও না কেন, কিন্তু কবে নিয়ে যাচ্ছ সেটা তো বলো। চলো নেক্সট রোববার চলো। চলো তাহলে। এবার তাহলে কি করা যায়? এবার তো দেখলাম খাওয়া দাওয়া তো হয়েই গেল, মাংসের পিসগুলো সবই তো সাঁটানো হয়ে গেল, এরপর তারপরে কি? এই যে মৌরিটা দেবে যাচ্ছি, মৌরি মিছরি, তারপরে দেখা যাক যদি এক্সট্রা কিছু দেয় তো। বিল দেবে নাকি বাসন ফাসন মাজতে বলবে? ওই দেখো কি সুন্দর রুমালটা দিয়েছে, দেখেছো? একদম হাতের স্মেল চলে গেল। রুমালটা তো আমি পকেটে করে নিয়ে চলে এসেছিলাম। না না, তুমি প্লেটে ফেলে দিয়েছো, কিন্তু আমি মৌরিটা কিন্তু সাটিয়েছি, মৌরির মিষ্টিটা ডাব্বাটা যা বড় দিয়েছিল, আর ওই যে ওর সাথে যে মুখ শুদ্ধি দিয়েছিল ওটা কিন্তু আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। ডাব্বাটা যা বড় দিয়েছে, ও তো পুরো ফ্যামিলি। তুমি কোথা থেকে টাকা বার করলে গো? ফোনের কভার কেন লুকানো থাকে, কাহা কাহা ছুপাকে রাখা হুঁ। আচ্ছা তাই বলছি, এই যে টুথপিকও নিয়েছি, এবার চললাম, টাটা।